অনেকদিন পরে একটা ব্যতিক্রমধর্মী জিনিস দেখলাম। একটা পূর্ণাঙ্গ ভীমরুলের বাসা। অবশ্য বাংলাদেশে আগে প্রচুর পরিমাণে ভীমরুলের দেখা পাওয়া গেলেও ইদানিং কীটনাশকের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে বিলুপ্ত প্রায় প্রজাতির হয়ে গেছে ভীমরুল। এখন আর তাদেরকে টোটালি দেখা যায় না। ভীমরুলের জীবন সাধারণত 4টি ধাপে হয়ে থাকে। প্রথমত ডিম, তারপরে লার্ভা, লার্ভা থেকে পিউপা, তারপরে পূর্ণাঙ্গ ভীমরুল। পূর্ণাঙ্গ ভীমরুল সাধারণত ফুলের নেকটার এবং বিভিন্ন প্রকার ফলের রস খেয়ে জীবন ধারণ করে থাকে। এবং ছোট যে বাচ্চা ভীমরুলগুলো থাকে সেগুলো সাধারণত শুঁয়োপোকার মতো ছোট ছোট কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে। তবে বড় যে ভীমরুলগুলো থাকে তারা খাবার সংগ্রহ করে নিয়ে আসে তাদের ছোট বাচ্চাদের জন্য, এবং তারা দলবদ্ধভাবে বিভিন্ন প্রকার পোকা তারা শিকার করে এনে বাচ্চাদেরকে খেতে দেয়। তবে সব থেকে মজার এবং চমকপ্রদ তথ্য হলো ভীমরুল কিন্তু মাতৃতান্ত্রিক। অর্থাৎ আমাদের দেশে যেমন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী দেখা যায়, তাদের সমাজে তাদের মায়েরাই প্রধান থাকে, মায়েরা যেটা বলে সেটাই চলতে হয়, অর্থাৎ যেটাকে মাতৃপ্রধান বলা হয়। ভীমরুলের বেলায়ও তাই। এখানে একজন মহারানী থাকে, যে মহারানীর কথা শুনে ভীমরুলের ওই চাকে যতগুলো ভীমরুল আছে তাদের সবাইকে থাকতে হয়। কিভাবে বাচ্চারা থাকবে, বাচ্চাদের জন্য কি খাবার করা হবে। আরও সব থেকে মজার তথ্য হচ্ছে যে এই ভীমরুলদের ভিতরে কর্মীদের ভাগ আছে। কেউ আছে বাসা তৈরি করার জন্য, কেউ আছে খাবার সংগ্রহ করার জন্য, আবার কেউ আছে প্রহরী পাহারা দেওয়ার জন্য। ভীমরুলরা সাধারণত দলবদ্ধভাবে চলতে পছন্দ করে। যেখানে আমরা সাধারণত জেনে থাকি মৌমাছি আমাদেরকে কামড়ে ফুল ফোটানোর পরে সে মারা যায়, কিন্তু ভীমরুলের ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম। একটা ভীমরুল চাইলে 7 থেকে 8টা বা এর বেশি কামড়ও দিতে পারে এবং ফুল ফোটাতে পারে, বিষও ছাড়তে পারে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে প্রচলিত সব থেকে কঠোর বিশ্বাস যেটা হচ্ছে ভীমরুলের 7টা কামড় খেলে মানুষ মারা যায়। আর যদিও এখনো পর্যন্ত জানি না এই তথ্যটা কতটুকু সত্য। তবে ভীমরুল যদি কাউকে অতিরিক্ত কামড় দেয় সে আসলেই মারা যায়। আর ভীমরুলরা সাধারণত সব দলবদ্ধভাবে চলে, এবং কখনো যদি একটা ভীমরুল কোনো শত্রুর পিছে লাগে তাহলে তার শরীর থেকে এক ধরনের হরমোন সে বাতাসের সাথে নির্গত করে, এবং এই বাতাসের সাথে হরমোন নির্গত করার কারণে তার যে হরমোনের গন্ধ সেটা তীব্র হয় এবং অন্যান্য ভীমরুলদের কাছে চলে যায়। তখন অন্যান্য ভীমরুলরা দলবদ্ধভাবে এসে সেই নির্দিষ্ট শত্রুকে আক্রমণ করে এবং কামড়াতে কামড়াতে একসময় তার শত্রুর প্রাণনাশ পর্যন্ত করে ফেলে। দেখুন, আমাদের ক্যামেরায় বোধ হয় তার ডানা ঝাপটানোর দৃশ্য কিছুটা দেখা যাচ্ছে।